আজ আমি এসেছি উড়িষ্যার কটক শহরে আমাদের প্রিয় নেতাজির জন্মস্থান। এর কিছু আগেই আমি এক জায়গায় এসেছিলাম, সেখান থেকে এই জায়গার রাস্তা খুবই ঘিঞ্জি। সেই ঘিঞ্জি রাস্তা পার হয়ে তারপরে আমরা অত সুন্দর একটা গেট দেখতে পেয়ে, যেখানে কিনা দেয়ালের গায়ে নেতাজির জীবনের নানান ঘটনার চিত্রিত রয়েছে, এসব দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে গাড়ি এখানেই পার্ক করতে হবে, কিন্তু না, আর একটু এগিয়ে যাওয়া যায়। তো তারপরে আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি আর ভাবছি আর কি যে এটাও সম্ভব, যাকে এতদিন ইতিহাসের বইয়ে পড়ে এসেছি, সম্মানে শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে আসে মানে এমন সব স্বাধীনতা সংগ্রামী, তার জন্মস্থান বলুন, জন্মভিটে বলুন, সেখানে যাবার সুযোগ আমার হয়েছে। তো অবশেষে গাড়ি রেখে আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি সেই স্থানটি দেখতে, প্রতীক্ষিত স্থান নেতাজি বার্থ প্লেস মিউজিয়াম। এটি উড়িষ্যার কটক শহরে ওড়িয়া বাজার বলে যে জায়গা, সেখানে অবস্থিত। চলুন দেখি ভেতরে কি আছে। তার আগে এখানে লেখা আছে সানডেতে ওপেন থাকে, সোমবার আর যে কোনো সরকারি ছুটির দিনে শুধুমাত্র বন্ধ থাকে। খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা, আর লাঞ্চ ব্রেকের জন্য দুপুর 1:30 থেকে 2টো বন্ধ থাকে। টিকিট খুবই সামান্য, মাত্র 10 টাকা, ফরেনারদের জন্য 20 টাকা। তো সেই টিকিট কেটে আমরা প্রবেশ করছি আমাদের অতি প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, যে বাড়ি জানকীনাথ ভবন নামে পরিচিত, নেতাজি বার্থ প্লেস। উড়িষ্যা সরকার যেটিকে মিউজিয়ামে পরিণত করেছেন। সামনে জয় হিন্দ লেখা রয়েছে। আমরা আমাদের মহান নেতাকে শ্রদ্ধা করে, মানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার বাড়িটি ঘুরে বেড়াবো। সামনে একটি অ্যাকোয়ারিয়াম রয়েছে, এখানে একটি আস্তাবল তৈরি করা হয়েছে, একটি ঘোড়ার প্রতিরূপও রয়েছে, সেটি দেখছি আর আপ্লুত হচ্ছি। আস্তে আস্তে ধীর পায়ে সামনে আর কি এগিয়ে যাচ্ছি। ঢুকেই ডান দিকেই এগুলো রয়েছে। এখানে একটি ঘোড়ায় টানা গাড়ি, নেতাজি সুভাষচন্দ্র বসু যে গাড়িতে চড়তেন, এটি সেই গাড়িটা নয়, গাড়িটার প্রতিরূপ। ভালো করে দেখে এবার মূল গেট দিয়ে আর কি বাড়িটি দেখব। নেতাজি পার্ক নামেও এটি পরিচিত। ঢুকছি ভেতরে। দূরের ওই দোতলা সাদা বাড়িটি হচ্ছে জানকীনাথ ভবন। সামনেই রয়েছে আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় নেতাজি, যার কথা আমরা সবাই জানি, আপাময় দেশবাসী, পৃথিবীবাসী জানি। স্বাধীনতা সংগ্রামী হিসেবে যার কর্মকাণ্ড আমাদের সবাইকে মুগ্ধ করে, গর্বিত করে। ভীষণ সুন্দর এক বাগান, খুব সাজানো গোছানো, খুব যত্ন নিয়ে এই বাগানটা করা হয়েছে। ফুলে ফুলে পুরো ভরে রয়েছে, গাঁদা, গোলাপ, আরও কত রকমের ফুল। কটক শহরের ওড়িয়া বাজারে এই জানকীনাথ ভবনটি অবস্থিত, যেটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। জানকীনাথ বসু ছিলেন নেতাজির পিতা। তিনি ছিলেন আইনজীবী, পেশায় তিনি আইনজীবী। তো পায়ে পায়ে হেঁটে মুগ্ধ হচ্ছি, প্রতি পরতে পরতে মুগ্ধতা নিয়ে এগিয়ে যাচ্ছি। অনুভব করছি যে এখানে আমাদের সেই ভালোবাসার বলুন, সম্মানের বলুন, শ্রদ্ধার বলুন, সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছেন। জীবনের প্রথম কিছু বছর তিনি এই বাড়িতেই কাটিয়েছেন তার পরিবারবর্গের সাথে। তো এগিয়ে যাচ্ছি, বাড়িটির ভেতর কি আছে উত্তেজিত হচ্ছি, কি আছে ভেতরে, মানে আমরা যে ঢোকার অনুমতি পেয়েছি এটাই অনেকটা। সামনে দেখতে পাচ্ছি একটি আম গাছ, আম হয়ে রয়েছে, কি সুন্দর, মুগ্ধ, আর এক মুগ্ধতা। দারুণ ফুলে ফুলে একদম ভরে রয়েছে। এখানে লেখা রয়েছে এন্ট্রান্স, সেই এন্ট্রান্স দিয়ে এগিয়ে যাচ্ছি। দেয়ালের গায়ে খুব সুন্দর ছবি, নানান রকমের চিত্র আর কি এখানে রয়েছে। একজন ফ্রিডম ফাইটারের
জন্মভিটে, জন্মস্থান, তার বেড়ে ওঠার জায়গা, তার ছোটোবেলাটা যেখানে কেটেছে সেই জায়গায় আমি ঢুকতে পারছি। আমার না মানে পুরো উত্তেজনায় পুরো যেন একদম মানে কি বলবো, আমি ঠিক ভাষা হারিয়ে ফেলছি। আমি আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি না আমার অনুভূতিগুলো। আমি যেভাবে ভিডিও করেছি সেটাই দেখাচ্ছি। এভাবে এখান থেকে সামনের দিকে লম্বা একটা বারান্দা, এটা নিচের তলার রুমগুলো, প্রতিটি ওদের যে ব্যবহৃত রুমগুলো, ঘরগুলো ছিল, সেই ঘরগুলোকে গ্যালারি করা হয়েছে এবং সেই গ্যালারিতে নানান রকম ছবি, নেতাজির লেখা নানান চিঠি, তার ব্যবহৃত দ্রব্য সামগ্রী সমস্ত যত্ন সহকারে সুরক্ষিত অবস্থায় রয়েছে বা রক্ষিত হচ্ছে আর কি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, নিচের তলার রুমগুলো দেখলাম, তারপর এরকম একটি সিঁড়ি রয়েছে, কাঠের সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠলাম। ওপরে উঠে এবার দোতলাটা দেখব। একের পর এক গ্যালারিগুলোতে ঢুকছি, তার ব্যবহৃত দ্রব্য সামগ্রী দেখছি আর রোমাঞ্চিত হচ্ছি। সেই নেতা যিনি 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন, ওপর থেকে নিচের বাগানটিও অপূর্ব সুন্দর লাগছে। দেখলাম ওপর থেকে কেমন দেখতে লাগে। আর এই সিঁড়িটি কাঠের সিঁড়ি, এটা ওপরে উঠে গেছে ছাদে, কিন্তু দরজা বন্ধ, উঠতে পারলাম না। এটা দোতলার আর কি ব্যালকনিটা, এখান থেকেও আমি দেখছি। তার ব্যবহৃত দ্রব্য সামগ্রীগুলো দেখে মুগ্ধ হচ্ছি। একের পর এক ঘরে ঢুকছি, রুমগুলোতে ঢুকছি, যেগুলো গ্যালারি করা রয়েছে, উনি যেগুলো ব্যবহার করতেন সমস্ত জিনিস এখানে যত্ন সহকারে রয়েছে। তরবারি, ব্যবহার করা তরবারি নেতাজির, আমাদের মহান নেতা, একজন বাঙালি হিসেবে, একজন ভারতীয় হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে ওনার জন্য আমি গর্ব অনুভব করছি। ওনার পোশাক, এটি প্রত্যেকটি জিনিস খুব সুন্দরভাবে আর কি সুরক্ষিত অবস্থায় রয়েছে। ঘরগুলো ঘুরে অবশেষে সেই জায়গা থেকে বেরিয়ে আবার বাগানের ভেতরে ঘুরছি। এখানে ডান দিকে একটা ছোট্ট মন্দির মতন করা রয়েছে, লেখা আছে দুর্গা টেম্পল, ওনাদের পারিবারিক মন্দির হয়তো হবে। নেতাজির পিতা বা সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু, যিনি পেশায় আইনজীবী ছিলেন। এই ভবনটি জানকীনাথ ভবন নামে পরিচিত, যেখানে নেতাজি জন্মগ্রহণ করেছেন, আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা সংগ্রামে তার অবদান আমরা সবাই জানি। তার ত্যাগ, তার সাহস, তার বীরত্ব আমাদের সবাইকে মুগ্ধ করে। আর ভারতীয় হিসেবে তো আমরা গর্বিত ওনার জন্য। এখানে যে অনুমতি পেয়েছি প্রবেশ করবার জন্যে, সামনেই আমাদের জাতীয় পতাকা। আস্তে আস্তে আমি আবারও বাগানে ঘুরছি, ছবি তুলছি। এগুলো স্মৃতি, এগুলোই তো আমাদের জীবনের অমূল্য রতন। রবিবার ছিল বলে আরও অনেক পর্যটক এই বাড়িটি ভ্রমণ করতে বা দেখতে এসেছে। নেতাজির জন্মস্থান উড়িষ্যার কটক শহরে ওড়িয়া বাজার, অবশ্যই আসবেন। গাছগুলো কি মানে সুন্দর দেখুন, অসম্ভব সুন্দর যাকে বলে। যেমন ফুলের বাগান তেমন সুন্দর গোছানো গাছগুলো, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব যত্ন নেওয়া হয়েছে এই বাগানটিতে। আর দেয়ালের গায়ে গায়ে সমস্ত মহাপুরুষ, মহান বিপ্লবীদের সব ছবি, নকল হরিণ, খানিক পরে আবার নকল ময়ূরও আছে। দারুণ, মানে ভীষণ সুন্দর। যদি কখনো সম্ভব হয় না, এখানে এসে ঘুরে যাবেন, একটা অন্য অনুভূতি পাবেন, অন্য মাত্রায় অনুভূতি পাবেন আপনি। আর এটি হচ্ছে কটক শহর থেকে খুব কাছাকাছি, চলে আসতে পারবেন যেভাবেই হোক। কটকে এসে এখান থেকে নেতাজির জন্মস্থান জানকীনাথ ভবনে এসে ঘুরে যাবেন। ঘুরে বেড়াচ্ছি মুগ্ধতায়, ক্রমশ আর কি আপ্লুত। জানি খানিক পরেই ফিরে যেতে হবে নিজের বাড়িতে, কিন্তু কিছুতেই আর রেশ কাটছে না, ফিরে যেতে মন চাইছে না, খালি দেখে যাচ্ছি। এত যে ভালো লাগছে না। অ্যাকচুয়ালি আমি ইতিহাসের ছাত্রী বলুন বা একজন ভারতীয় হিসেবেই বলুন, প্রচণ্ড গর্ব অনুভব হয় এই সকল মানুষদের জন্য, বীর বিপ্লবীদের জন্য। কি আর করব, ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়ে চললাম গন্তব্যের দিকে।